আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে নতুন একটি ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে হাজির হয়ে গেলাম। আজকে আপনাদেরকে করে দেখাবো দেশি মুরগির ঝোল। দেশি মুরগি কিভাবে রান্না করলে একদম অনেক বেশি মজা পাবেন আর খেতে অসাধারণ লাগবে, সেই রেসিপিটাই নিয়ে আজকে হাজির হয়েছি। আজকে খুব সহজভাবে A to Z রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আশা করছি বরাবরের মতো আজকের রেসিপিটাও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। তো চলুন কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল প্রস্তুত প্রণালীতে। মুরগির মাংস রান্না করার জন্য চুলাতে আমি একটি কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা হালকা একটু গরম হয়ে আসলে এর ভিতরে দিয়ে দিলাম পরিমাণ মতো সয়াবিন তেল। তেলটা গরম হয়ে এসেছে, এর ভিতরে দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি। আমি এখানে হাফ কাপ পেঁয়াজ কুচি ব্যবহার করেছি। তো পেঁয়াজটা এবার নেড়ে চেড়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি। পেঁয়াজটা সুন্দর মতো আমি নেড়ে চেড়ে ব্রাউন কালার করে ভেজে নেব। দর্শক, পেঁয়াজটা কিন্তু আমার হালকা ভাজা হয়ে গেছে। এর ভিতরে আমি এক এক করে মশলাগুলো অ্যাড করে দেব। এখানে দারচিনি, এলাচ, তেজপাতা আমি দিয়ে দিলাম। তো এবার হালকা একটু তেলের সাথে এই মশলাগুলোকে ভেজে নিব, যাতে মশলার গা থেকে সুন্দর একটি গন্ধ বেরিয়ে আসে। তো আমি কিন্তু মশলাগুলো ভেজে নিয়েছি। এর ভিতরে দিয়ে দিচ্ছি রেডি করে রাখা চিকেনগুলো। আমি যেভাবে রান্না করি সেভাবে আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এভাবে যদি রান্না করেন আপনারা কিন্তু অনেক বেশি খেয়ে মজা পাবেন আর স্বাদ হয় কিন্তু দুর্দান্ত। সবগুলো মাংস আমি সুন্দর মতো দিয়ে দিলাম। এবার মশলাগুলো অ্যাড করে দেব। এখানে আমি 1.5 টেবিল চা চামচ দিয়ে দিলাম জিরা বাটা, সাথে আরও অ্যাড করে দেব রসুন বাটা। আদা, রসুন, জিরা আমি একদম পরিমাণ মতো নিয়ে নিয়েছি, তবে জিরা আর রসুনের চেয়ে আদার পরিমাণটা আমি একটু বেশি নিয়েছি। এবার আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ। অবশ্যই লবণটা স্বাদ মতো দিতে হবে। তার সাথে অ্যাড করে দিলাম লাল মরিচের গুঁড়া, দিয়ে দিলাম 1 চামচের কম আমি হলুদ গুঁড়া। তো এবার সবগুলো মশলা দেওয়া আমার হয়ে গেছে। আর আমি এবার সুন্দর করে মশলাটা এই মাংসের সাথে মিশিয়ে নেব। আর কোনো রকম পানি ছাড়াই আমি তেলের সাথে এই মশলাটাকে কষিয়ে নেব। প্রিয় দর্শক, আজকের রেসিপি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে, ভিডিও দেখার শুরুতে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, প্লিজ ভিডিওটি একটি লাইক দিবেন আর পুরো ভিডিও কন্টিনিউ করবেন। আমি একটা মুরগির 2 কেজি পরিমাণ মুরগি নিয়েছি আর মুরগির সবগুলো অংশ আমি এখানে নিয়েছি। তো সেই পরিমাণে কিন্তু মশলাগুলো অ্যাড করে দিয়েছি। তো দেখুন মশলাগুলো কিন্তু মাংসের সাথে আমার মেশানো হয়ে গেছে। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে আমি এটাকে জাল করে নেব। আর এটার গা থেকে যে পানিটা বের হবে সেটা দিয়ে কিন্তু সুন্দর মতো আমি আগে কষিয়ে নেব। এর সাথে মাংস কষানো হয়ে যাবে, সাথে মশলার যে কাঁচা গন্ধ সেটাও কিন্তু একদমই লাগবে না। আমি 5 মিনিটের মতো জাল করার পর ঢাকনাটা উঠিয়ে একটু দেখিয়ে দিচ্ছি আর নেড়ে চেড়ে দিচ্ছি। দেখুন কতটা পানি বের হয়েছে আর মাংসের গা থেকে কিন্তু তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি সুন্দর মতো নেড়ে চেড়ে আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি আরও কিছুক্ষণ কষিয়ে নেব। যেহেতু দেশি মুরগি সেদ্ধ হতে একটু সময় লাগবে, সে কারণে মিডিয়াম আঁচে রেখে আমি আস্তে আস্তে মাংসগুলোকে সুন্দর মতো একদম সেদ্ধ করে নেব। তার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি কিছুক্ষণের জন্য। অফ ক্যামেরায় কিন্তু আমি সুন্দর মতো একদম কষিয়ে নিয়েছি। দেখুন প্রিয় দর্শক, এখন কিন্তু একদমই পানি নেই আর যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু তেল। আর এর ভিতরে আমি দিয়ে দিব 1 কাপ পরিমাণ গরম ফুটানো পানি। আর অবশ্যই মাংস রান্নার ক্ষেত্রে কিন্তু গরম পানি দিতে হবে। আর মাংস গরম পানি দিলে কিন্তু স্বাদটা কিন্তু একদমই ঠিক থাকে আর স্বাদের কিন্তু হেরফেরও হয় না। আমি এবার মাংসটার ভেতরে পানিটা দিয়ে দিলাম। আবারও ঢাকনা দিয়ে ঢেকে আমি মাংসটাকে সুন্দর মতো কষিয়ে নেব। তো এভাবে আমি 2 ধাপে মাংসগুলো কিন্তু কষিয়ে নিয়েছি। আর এতে করে কিন্তু মাংস একদমই শক্ত থাকবে না আর খেতেও কিন্তু ভালো লাগবে। অফ ক্যামেরায় মাংসগুলোকে কষিয়ে নিয়ে আবারও যেটুকু ঝোল রাখবো সে পরিমাণ পানি আমি দিয়ে দিয়েছি। দেখুন খুব বেশি পানি দেওয়ার প্রয়োজন নেই, যারা ঝোল খেতে পছন্দ করেন পরিমাণ মতো দিয়ে দিবেন। তো আমি খুব বেশি ঝোল রাখবো না, এ কারণে হালকা একটু পানি দিয়েছি। যেহেতু আমি 2 বার মাংসগুলোকে সেদ্ধ করে নিয়েছি। খুব সুন্দর মতো জাল হয়ে চলে আসলে আমি কিন্তু বেশ অনেকক্ষণই কিন্তু চুলাতে রেখে জাল করে নিয়েছি আর মাংসর গ্রেভিটা কিন্তু আমার ঘন হয়ে এসেছে। এই পর্যায়ে এসে আমি দিয়ে দিলাম পেঁয়াজ বেরেস্তা।
পেঁয়াজ বেরেস্তা দিয়ে ভালো করে নেড়েচেড়ে মাংসটাকে এখন আমি চুলাটা বন্ধ করে নামিয়ে নেব আর আপনাদেরকে পরিবেশন করে দেখিয়ে দিব আমার মাংসের কালারটা কতটা দুর্দান্ত হয়েছে আর লোভনীয় হয়েছে। প্রিয় দর্শক, আপনাদের আজকের রেসিপি যদি একটুকু ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন আর আমি যখনই নিত্য নতুন ভিডিও দিব তখনই নোটিফিকেশনটি আপনাদের কাছে চলে যাবে। আর আজকের রেসিপি যদি আপনাদের একটুকু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আমি কিন্তু একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিয়ে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর কালার এসেছে, দেখতে কতটা লোভনীয় লাগছে। এভাবে যদি একবার দেশি মুরগি রান্না করেন স্বাদ হবে দুর্দান্ত, খেতেও অনেক বেশি ভালো লাগবে। তো কেমন লাগলো আজকের রেসিপি অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এমন নিত্য নতুন সহজ রেসিপি নিয়ে আমি শ্রাবণী আবার হাজির হয়ে যাব। দেখা হচ্ছে নতুন আরেকটি রেসিপির সঙ্গে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন আর রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।